কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন কিন্তু সব দিক থেকেই খারাপ যায়। এই কথাটা যে বা যারা বলে তারা কিন্তু মানে সঠিকই বলেছেন এই কথাগুলো। আর এই যে দেখো, এই যে তোমাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করছি, এটা কিন্তু কালকে। তো কালকে আমি পোস্টও করেছিলাম, মায়ের জন্মদিন ছিল তো আগের কিছু ফটো নিয়ে পোস্টও করেছি। আর কাল আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম, আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর বেশি সকালে আমি উঠতেও পারিনি, মানে এমনিই শুয়েছিলাম। তার আগের দিন একদমই ঘুম হয়নি, আর তার ওপর গ্যাস্ট্রিকের এমনই সমস্যা হয়েছিল যে বুকে ব্যথা, পেটে ব্যথা, এরকমভাবে সারা রাত ঘুমোতে তো পারিনি। আর ভোরবেলা থেকেও আরোই ঘুম হয়নি। তো এই কারণেই এখন চোখ মুখের এই অবস্থার জন্য একটু বেলা অবধি শুয়েই ছিলাম। মা বলেছে তোকে উঠতে হবে না, তুই শুয়ে থাক। তো শুয়েও শান্তি পাচ্ছি না, বুকে ব্যথাটা যেন বাড়ছিল ক্রমশ। তো একটু উঠে পড়লাম। আর এখন করে জানো তো, মন মেজাজ ভালো না থাকার কারণে সেরকমভাবে ঘুমও হয় না, মানে মাথায় একটা চিন্তা সবসময় কাজ করে আর কি। আর এই যে দেখো, কালকে ওয়েদারটা একটু ভালো ছিল, মানে এই গরমেও একটু স্বস্তি পাওয়া গেছিলো। আর জানো তো, এবারে জন্মদিনটা না মানে অনেকটাই আলাদা, মানে অনেকটা বলবো কি, একদমই কিছু সেলিব্রেশন বলো বা কিছুই হবে না। কারণ যে কারণে মন মেজাজটা খারাপ, সেই কারণটাও তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। এই দেখো, মা এখন সকালবেলা রান্না বান্নাও শুরু করে দিয়েছে। আর আমার যেহেতু শরীরটা খুবই খারাপ, তাই মা বলছিল যদি বাড়ির সামনে মানে মাছটা পায় বাড়ির সামনে থেকে, তাহলে কিনে এনে পাতলা করে মাছের ঝোল ভাত করবে জিরে বাটা দিয়ে। তো আমি বললাম যে তোমার জন্মদিন, মাছের ঝোল দিয়ে খাবে? আমি বললাম যে শুকনো শুকনো করে কিছু একটা খেয়ে নেবো, আর যদি মাছ পাও তো মাছের একটু ঝালই করে নিও। আর এই যে দেখো, মা যেরকম নর্মালি বাড়িতে রান্না বান্না হয় সেরকমই কিন্তু হবে, যেরকম শাক ভাজা হবে, মুসুর ডাল হবে, তোমরা দেখতেই পেলে, আর কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি এরকম। আর এই যে দেখো, আমার যেহেতু শরীরটা খারাপ, আমি উঠেই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। আর আমি এখন ভেবেছি কিছুই খাবো না যতক্ষণ না আমার খিদে পাবে। তো আমি এরকমটাই করি, আমার যখন শরীর খারাপ থাকে না, যতই আমার পেট ফাঁকা থাক, অনেকেই বলে পেট ফাঁকা রাখা যায় না, তবু আমি একটু না খেয়েই থাকাটা মানে বেশি পছন্দ করি, কারণ তাতে আমি সুস্থ থাকি। আর এই যে দেখো, মা বাড়ির সামনে মাছটা পেয়েছে, কাতলা মাছ পেয়েছিল, তো ওটাই ভাজছে। তো মা বলছিল আমার জন্য আলাদা করে ঝোল করে দেবে, কিন্তু আমি বললাম যে না, আর করতে হবে না। আর তাই মার জন্য একটা সারপ্রাইজ করেছিলাম, কারণ এবারে আমি কিছুই করতে পারিনি, একটা চকলেটও কিনতে পারিনি, যেটা সত্যি কথা। আর এখন দেখো, আমি সারপ্রাইজটা এটাই যে যা রান্না হয়েছে প্রতিদিনের মতন যেরকমটা খাওয়া দাওয়া হয় সেরকমটা না করে একটু জন্মদিনে সাজিয়ে গুছিয়ে দেবো। তো তার জন্যই প্লেটটা বার করে নিয়েছি, আর স্নানও করে চলে এসেছি। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো। আর এই যে দেখো, আমি প্লেটটা সাজিয়েও নিয়েছি মার অজান্তে, মা জানেই না। তো আমি বলেছি যেটুকু রান্না হবে, কারণ জানো তো, আমার মনে হয় জন্মদিনের দিনটা একটু সাজিয়ে গুছিয়ে খেলে না মনটাও ভালো লাগে। অনেকে আছে মানে এক তরকারি ভাত জন্মদিনে খায়, বা বিরিয়ানি ফ্রাইড রাইস খায়। আমি দুপুরবেলা কিন্তু এরকম বাঙালি খাবারই পছন্দ করি, অন্তত জন্মদিনের দিনটা। তো মার একটা ভিডিও করছি, আর মা খালি ভাবছে যে আমি ফটো তুলছি। আর এই যে দেখো, আমাদের ফ্রিজে কিন্তু সবসময় মিষ্টি থাকে, আর টক দইটা যেহেতু খাওয়া হয় সেটাও থাকে, আর চাটনিটা যেহেতু আমি খেতে ভালোবাসি সেটাও বাড়িতে ছিল। তো সেজন্যই আমি প্লেটটা সাজাতে পেরেছি আর কি, মানে সবই ভগবানের আশীর্বাদ বলতে পারো, যে এই তিনটে জিনিস ফ্রিজে ছিল। আর একটা আমুল কুল দেখতে পাচ্ছ, তো সেটা আমি দুদিন আগে খাবো বলে কিনেছিলাম। তো শরীরটা খারাপ ছিল বলে আমি আর তো ধারে বাড়েই যাইনি। তো আমার যখন শরীর খারাপ থাকে আমি ভালো মন্দ থেকেও দূরে থাকি। আর এই যে দেখো, এটা হচ্ছে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল শাকের ডাঁটা ফাটা দিয়ে, সেটা কিন্তু আগের দিন ফ্রিজে ছিল, ওটা মা গরম করে নিয়েছে। আর আজকে দেখতে পেলে ভাত, লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা হয়েছিল। আর তারপরে হয়েছিল ওই যে বললাম মাছের তেলের চচ্চড়ি, তারপর টক ডাল হয়েছিল, আর এরকম মাছের ঝাল হয়েছে। আর এটা তো বললামই যে চাটনি, টক দই আর মিষ্টিটা আমাদের ফ্রিজে ছিল, আর পাঁপড়টা ভাজা হয়নি। আর এই যে দেখো, এই তরকারিটা আমি দেখাতে ভুলে গেছিলাম, এটাও কিন্তু মা মানে আমাদের ওবেলার জন্য রান্না করে নিয়েছে, একবারে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর মা বললো যে নিয়ে একটু রান্না যখন করেইছি খাই। তো আলু পটল। আশা করছি আজকের ব্লগটা দেখতে, মানে মিনি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। তো মার দু একটা ছবি তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে